এই যে আমার তিল দিয়ে আমড়ার চাটনি, আর কাঁঠাল বীজ, পেঁয়াজ, রসুন, কাঁঠাল বীজটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কাঁঠাল বীজ, পেঁয়াজ, রসুন ভেজেছি, কাঁচা লঙ্কা ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি। ভেজে কাঁঠাল বীজটাকে ওটার মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে মিক্সিতে পিষেছি। এটা অ্যাকচুয়ালি শিলে পিষে আমার ঠাকুমার রেসিপি। এটার মধ্যে নারকেল দিলে আরও ভালো লাগে। আর এটাও আমার ঠাকুমার রেসিপি, আমার ঠাকুমা আমশি দিয়ে করে, আমি আমড়া দিয়ে করেছি, আমড়ার চাটনি। এটার মধ্যে তিল ভেজে দিয়েছি, তিল ভেজে দিয়েছি, তিল ভেজে বেটে দিয়েছি গুড় দিয়ে। আর এটার মধ্যে আছে পোস্ত আর তিল ভেজে, ওই কাঁঠাল বীজ, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার সাথে ভেজে নিয়ে আগে টেলে নিয়েছি এটা পোস্তটা আর তিলটা শুকনো খোলায়। তারপরে এগুলোকে ভেজেছি, কাঁঠাল বীজটাকে সেদ্ধ করে ভেজেছি। ভেজে তারপর সব একসাথে মিলে পিষে পিষে এটা একটা ভর্তা হয়েছে, কাঁঠাল বীজের ভর্তা। আর এটা তিল বাটা দিয়ে আমড়ার চাটনি। এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমা আমশি দিয়ে করতো। তো এই দেখুন, আমি আবারও বলছি, এটার মধ্যে আছে কাঁঠাল বীজ, সেদ্ধ করা কাঁঠাল বীজ, দুটো ছোটো পেঁয়াজ, 4-5 কলি রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এবং শুকনো কড়াইয়ে টালা পোস্ত আর তিল দিয়ে সব কটা একসাথে একটু মানে বেটেছি। আর ভাজার সময় নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তো হলুদে গন্ধটা আর নাই, তো সব কটা একসাথে বেটে ভর্তা বানিয়েছি। আর এটা হচ্ছে আমড়া আর গুড়ের চাটনি, তার মধ্যে তিল টেলে, শুকনো কড়াইয়ে তিল টেলে পিষে দিয়েছি। খেতে খুব স্বাদ হয়েছে, আমার হাজব্যান্ডকে খাইয়েছি আমি। যদি আপনাদের ভালো লাগে তাহলে বানিয়ে খাবেন, লাইক শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস আপনারা করছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্লিজ আমার ইউটিউবের ওখানে গিয়ে লিঙ্কে গিয়ে কমেন্টস করবেন। আপনাদের অনেকে পার্সোনালি কমেন্টস করছেন, কিন্তু আপনারা ইউটিউবের লিঙ্কে গিয়ে কমেন্টস করবেন। আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্টস। তাহলে আসি, নমস্কার।